নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা ভারতের মোট কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? ভিভিআই একটি প্রশ্ন, ভূগোল থেকে আসা, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। কর্কট ক্রান্তি রেখা ভারতের মোট কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ 23.5° উত্তর রেখাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। তো এই কর্কট ক্রান্তি রেখা ভারতের মোট কটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? তোমরা যদি সঠিক উত্তর এই প্রশ্নের জেনে থাকো অবশ্যই আমাদের কমেন্টে তোমরা উত্তরটি জানাও। তো এই প্রশ্নের কি হয়ে যাবে সঠিক উত্তর? দেখো চারটি অপশন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। এবার আমরা একটু বিশদে দেখে নিই। 17টি দেশের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা মোট গিয়েছে। ভারতে কর্কট ক্রান্তি রেখাটি 8টি রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে। রাজ্যগুলো কি কি? গুজরাট, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর মিজোরাম। এবং মাহি নদীকে কর্কট ক্রান্তি রেখা দুবার অতিক্রম করে। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো তোমরা কিন্তু একটু স্কিপ করবে না, ভালোভাবে তথ্যগুলো খাতাতে লিখবে এবং তৈরি করবে। এই তথ্যগুলির মধ্যে থেকেও কিন্তু অনেক প্রশ্ন তোমাদের জন্য এক্সামে আসবে। পরের প্রশ্ন দেখি, জলমহল কোন শহরে অবস্থিত? জলমহল এটি কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জয়পুর শহরে জলমহল অবস্থিত। পরের প্রশ্ন এবার আমরা দেখি, হর্ষঙ্খ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হর্ষঙ্খ বংশ ইতিহাস থেকে আসা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হর্ষঙ্খ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর এখানে হয়ে যাবে চারটি অপশনের মধ্যে অপশন বি, বিম্বিসার। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বংশের প্রতিষ্ঠাতা এবং শেষ সম্রাট সম্পর্কে জেনে নেব। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলেন শিশুনাগ, শেষ সম্রাট হলেন কালাশোক। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, শেষ সম্রাট হলেন ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ সম্রাট হচ্ছেন বৃহদ্রথ। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুল কদফিসেস এবং শেষ সম্রাট হলেন বাসুদেব। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ এবং শেষ সম্রাট হলেন যজ্ঞশ্রী সাতকর্ণী। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, শেষ সম্রাট হলেন জীবিতগুপ্ত। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতার নাম প্রভাকর বর্ধন এবং শেষ সম্রাট হলেন হর্ষবর্ধন। এবার আমরা পরের প্রশ্ন দেখি, কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? প্রত্যেকটি উপকূলেরই কিছু না কিছু নাম রয়েছে। তো কেরালার উপকূল ভাগ এটি কি নামে পরিচিত? ভূগোল থেকে আসা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। আমরা যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু হুবহু তোমাদের কমন পড়ার কিন্তু চান্স রয়েছে এক্সামে। সেই কারণে ভিডিওগুলোকে কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটাই একসাথে ভালোভাবে দেখো এবং ভিডিও চলাকালীন তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। কত স্কোর হচ্ছে তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কিরম প্রিপারেশন হচ্ছে। আমাদের সাথে সাথে যদি তোমরা উত্তরগুলো দিতে থাকো তাহলে তোমাদের খুব ভালো কিন্তু একটা প্রিপারেশন হয়ে যাবে। তো কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মালাবার উপকূল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখি, কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি কোন রাজ্যে? চারটি অপশন রয়েছে নিচে দেখো। কলমকারী চিত্রশৈলী এটির উৎপত্তি কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশে কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি হয়েছে। তো কলমকারী চিত্রশৈলীটা কি সেটা আমরা এবারে একটু দেখে নিই। আমাদের প্রাথমিকভাবে যে মহাভারত, রামায়ণ এবং ভগবদ্গীতা সহ নানান প্রাচীন ধর্মগ্রন্থগুলি রয়েছে সেই লেখাগুলির অনুচ্ছেদগুলিকে
চিত্রিত করার জন্য নিযুক্ত করা হয়েছে এই কলমকারী চিত্রশৈলী, অর্থাৎ প্রাচীন যে ধর্মগ্রন্থগুলি রয়েছে সেই ধর্মগ্রন্থগুলিকে তো লেখা রয়েছে সেগুলি চিত্র আকারে আঁকা হয় এই কলমকারী চিত্রশৈলীতে। পরের প্রশ্ন দেখি এবার চলো। স্বাধীন ভারতে প্রথম কত সালে জনগণনা করা হয়েছিল? ভালো করে প্রশ্ন দেখো, স্বাধীন ভারতে প্রথম কত সালে জনগণনা করা হয়েছিল? ইতিহাস থেকে আসা গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন তোমাদের জন্য। সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই আমাদের তোমরা কমেন্টে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1951 সালে স্বাধীন ভারতে প্রথম জনগণনা করা হয়েছিল। এবার আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। 1872 খ্রিস্টাব্দে লর্ড মেয়র শাসনে ভারতে প্রথম জনগণনা করা হয়েছিল। এটা হয়েছিল আনঅফিসিয়াল। ভারতের প্রথম সরকারি জনগণনা করা হয়েছে 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপনের অধীনে। আর 2011 সালে জনগণনা হলো 1500 জনগণনা এবং স্বাধীনতার পর সপ্তম জনগণনা। পরবর্তী প্রশ্ন দেখি। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? ভিভিআই একটি প্রশ্ন। তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হবে অপশন বি, অজিত ডোভাল। পরের প্রশ্ন দেখি। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? ভিভিআই একটি প্রশ্ন। FICCI এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? তোমরা যদি উত্তর জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এই প্রশ্নের কি সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জ্যোতি ভিচ। পরের প্রশ্ন দেখি। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? ভিভিআই আরও একটি প্রশ্ন। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান হলো অপশন ডি, সঠিক উত্তর 129। প্রথম স্থানে কে রয়েছে? প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। পরের প্রশ্ন। বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় 14ই জুন। এবছরের থিম হলো 20 years of celebrating giving thank you blood donor। ভালোভাবে এই থিমটা তোমরা মনে রাখবে, থিমটাও কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন। ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড কর্নওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন। উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে নিচের চারটি অপশনের মধ্যে অপশন বি, পাইরোমিটার যন্ত্রের সাহায্যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। পরের প্রশ্ন। স্ট্রেপ্টোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, এর উৎস কোনটি? স্ট্রেপ্টোমাইসিন এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, তো এর উৎস কি? এর উৎস হলো অপশন এ, ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন দেখি। টি শব্দটি সাধারণত নিচের কোন খেলায় ব্যবহৃত হয়? টি এই শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? তোমরা উত্তর জানলে আমাদের কমেন্টে জানাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গলফ খেলায় টি শব্দটি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন। কবিতায় প্রথম উর্দু ভাষার প্রয়োগ করেন কে? কবিতায় প্রথম উর্দু ভাষার প্রয়োগ করেন অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, আমির খসরু। পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ? দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ কোন উদ্ভিদটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মটর। পরের প্রশ্ন দেখি। উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে প্রতি বছর কোন মেলার আয়োজন করা হয়? উট ব্যবসা এটিকে কেন্দ্র করে রাজস্থানে প্রতি বছর কোন মেলার আয়োজন করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, পুষ্কর মেলা। পরের প্রশ্ন দেখি। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? ভিভিআই একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? সঠিক উত্তর তোমরা জানো যদি অবশ্যই আমাদের কমেন্টে জানাও। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম হলো CV আনন্দ বোস আর প্রথম রাজ্যপালের নাম অপশন ডি, সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন। সম্প্রতি ফিল্মফেয়ার 2024 পুরস্কার প্রাপ্ত সেরা গায়িকার পুরস্কার কে পেয়েছেন? সম্প্রতি ফিল্মফেয়ার 2024 পুরস্কার প্রাপ্ত সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন অপশন এ, শিল্পা রাও। ভিভিআই একটি প্রশ্ন। আর এবছরের সেরা ছবির পুরস্কার পেয়েছে 12 ফেল। পরের প্রশ্ন দেখি। বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন শ্রী রাজীব কুমার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর।
শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।